দিনের ছোট্ট ব্রেক। সেই ব্রেকের মাঝেই যত ব্যথা, বেদনা, যন্ত্রণা ছিল সেই যন্ত্রণায় এই মলম লাগিয়ে ক্ষতটাকে একটু কমানোর পর আবারও কিন্তু শুরু হয়ে গেল মোহনবাগানের অনুশীলন। নমস্কার দর্শক বন্ধুরা, এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি মোহনবাগান ক্লাবে এবং ঠিক ডার্বির দিন অর্থাৎ ডুরান্ড কাপ ফাইনালের দিন ম্যাচ শেষে আমি একটা কপি করেছিলাম, নিশ্চয়ই শুনেছেন যে 3 দিনের একটা বিশ্রাম থাকবে, 3 দিনের একটা ছুটি থাকবে একটু মেন্টাল ফ্যাটিকটা কমানোর, এবং তারপর আবার অনুশীলনে নামবে মোহনবাগান। এবং যেমনটা বলেছিলাম আজকে এরকমই একটা খবর আবারও পেলাম যে মোহনবাগানে যে স্বদেশি ফুটবলাররা রয়েছেন যাদের ফিটনেসের ঘাটতি ছিল বা যাদের ফিটনেসের সমস্যার জন্য কিন্তু বলা যেতে পারে যে এই মোহনবাগানের এই যে ডার্বির বিপর্যয়, প্রত্যেক ফুটবলারকে কিন্তু নিজেদের নিংড়ে দিতে হবে। শুধু তাই নয়, সিএফএল অর্থাৎ কলকাতা লিগেও কিন্তু যে কটা ম্যাচ রয়েছে, সেটা গ্রুপ পর্যায়ে হোক বা সুপার সিক্সে যদি ওঠে মোহনবাগান সেই সুপার সিক্স, সেখানে কিন্তু খেলতে দেখা যাবে মোহনবাগানের স্বদেশি ফুটবলারদের। এবং এটাও বলেছিলাম বিদেশি ফুটবলাররা তারা তো স্বাভাবিকভাবে সিএফএল খেলতে পারবে না, তারা কিন্তু প্রস্তুতি সারবে এই কদিন এই মোহনবাগান ক্লাবে। এবং যেমনটা শোনা যাচ্ছে যে আইএফএ শিল্ড থাকবে। এবার দেখার বিষয় হচ্ছে, যেহেতু ব্রাজিল ম্যাচ রয়েছে, উরুগুয়ে ম্যাচ রয়েছে, পানামা ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে কজন ফুটবলার অ্যাভেলেবেল থাকবে, এবং যেহেতু 3 তারিখ এবং 6 তারিখ ম্যাচ, সেহেতু যুব ভারতী ক্রীড়াঙ্গনেও কতটা অ্যাক্সেস পাওয়া যাবে, এইসব বিষয়ে মাথায় রেখেই কিন্তু কেমন কী সূচি হবে আইএফএ শিল্ডের, সেদিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে মোহনবাগান দল কিন্তু ওই পরাজয়ের শিকার যেমন হয়েছে, সেভাবেই পরাজয়টাকে স্বীকার করে নিজেদের ভুলভ্রান্তিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। এখন বিষয়টা হলো, এই এতদিন পর অর্থাৎ 3 দিন পর যে অনুশীলনে নামলো মোহনবাগান, অবশ্যই আপনারা ভাববেন যে আইএসএল শুরুতে 1-1.5 মাস বাকি, ফুটবলারদের মোটিভেশন কী হবে? মোটিভেশন কিন্তু এই ডার্বি ম্যাচটা। ওই ডার্বি ম্যাচে যে কীভাবে 4টে গোল হলো এখনও ফুটবলাররা হয়তো বুঝে উঠতে পারছেন না, কারণ তারা আশা করেননি এরকম হতে পারে। তবে যদি আমরা আপডেট দিই যে দলের কী পরিস্থিতি, সেখানে ড্রাজিচ, ডিজে ড্রাজিচ কিন্তু এখনও তার যে চোট সমস্যা সেটা শুশ্রূষা চলছে। তিনি আজকে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেননি বিশাল কায়েত। তার কারণ যা খবর আমরা পেলাম আজকে ক্লোজ ডোর অনুশীলন দেখে বা যা জানতে পারলাম, সেটা হচ্ছে যে তার হাতে একটা চোট, সেই চোটের জন্য কিন্তু তিনি আজকে অনুশীলন করেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছিলাম তার হাঁটুতে একটু সমস্যা ছিল। তো সব মিলিয়ে যাদের চোট রয়েছে তাদের নিয়ে কিন্তু কোনো রিস্ক নেওয়া হচ্ছে না, কারণ সামনে তো আর 1-2 দিনের মধ্যে ম্যাচ নেই। এবং যেহেতু পরপর 3টে ম্যাচ হয়ে গেল, এই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এত কম সময় এবং ট্র্যাভেল করা, স্বাভাবিকভাবে একটা মানসিক সঙ্গে শারীরিক একটা ধকল ছিল, সেটা কাটিয়ে কিন্তু ফুটবলাররা আবার অনুশীলনে নেমে পড়েছেন। এবং জিমি ম্যাকলারেন যে গোল মিস করেছিলেন, তিনি গোলের মধ্যে থাকার চেষ্টা করছেন। যে মনবীর লিস্টনরা প্র্যাকটিস করছিলেন, মনবীর কিছুক্ষণের জন্য উঠেছিলেন, আবার মনবীর অনুশীলনে নামেন। এবং সবথেকে যদি বলা যেতে পারে মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর হতে পারে, সেটা হচ্ছে যে ছাংতে কিন্তু ফুল ফ্লেজড অনুশীলন করেছেন, পুরো দমে অনুশীলন করেছেন। অর্থাৎ পরবর্তী যে টুর্নামেন্টই হোক না কেন, আপনারা ছাং থেকে দেখতে পাবেন। এবং মিজো ফ্ল্যাশকে যেমন দেখতে পাবেন, সেরকমই কিন্তু আরও একজন ফুটবলার মিগুয়েল, যাকে নিয়ে এত তর্ক বিতর্ক, যাকে নিয়ে এত আশা নিরাশা, সেই মিগুয়েলও কিন্তু নিজেকে এবার নিংড়ে দেওয়ার জন্য একেবারে বদ্ধপরিকর। এবং এই জেমি এবং মিগুয়েল জুটি গড়ে ওঠা, যেটা খুব জরুরি এই মোহনবাগান দলের জন্য, সেই দিকে নজর থাকছে। এবং অবশ্যই ষষ্ঠ বিদেশি সেই স্কটিশ স্ট্রাইকার, তিনিও সম্ভবত এই মাসের শেষেই চলে আসবেন, এবং তারপর তাকেও ফিটনেসের উপর কাজ করতে হবে। এবং পানুস স্যারের কিন্তু এবার সময় পেয়েছেন। তিনি কিন্তু এই ডার্বি ফাইনালের আগেও অনেকবার বলছিলেন যে আমি সময়টাই পাচ্ছি না আমার দলের ভুলভ্রান্তিগুলো ঠিক করা, কারণ একদিনের গ্যাপে ম্যাচ বা ট্রাভেল করা, দলকে আমি বিশ্রাম দেবো না, দলকে আমি দেখাবো যে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে, বা ভুলভ্রান্তি তাও মুখে বলে দেওয়া যায়। কিন্তু যখন একটা ট্যাকটিক্যাল চেঞ্জেস হয়, সেটা অ্যাডপ্ট করতে তো একটু সময় লাগে। সেই দিকে কিন্তু নজর থাকবে পানুস স্যারের এবং তার সহকারীদের। এবং সিএফএলে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ রয়েছে, বিএসএস ম্যাচ, এবং সেই ম্যাচগুলোর দিকে নজর অবশ্যই রাখবেন। তার কারণ যদি দেখেন মোহনবাগানের সিনিয়র দলের স্বদেশী ফুটবলাররা খেলছে, তাহলে অবাক হবেন না। এবং যেমনটা জানেন যে সিএফএলে 6 জন ভূমিপুত্র থাকতে হয়, সেক্ষেত্রে শুভাশিস রায় রয়েছেন, কিয়ান নাসিরি রয়েছেন রাজ বাসফোর, রয়েছেন সায়ন। তো এদেরকে রাখবে তো অবশ্যই, স্বাভাবিকভাবে এদেরকে রেখেই দল তো গড়া হবে। এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে কিন্তু দেখতে পারেন বলেই আশা করা যায়, যা আমরা জানতে পারছি। এবং এই ছিল আজকে মোহনবাগানের প্রথম দিনে, অর্থাৎ এই ডার্বি ডিজাস্টারের পর প্রথম অনুশীলন। ডিজাস্টার কিন্তু অতীত, মোহনবাগানে আবার নতুন করে ফুল ফুটবে এই আশাতেই কিন্তু পানাগিয়াতিস দিয়েমপেরিস এবং তার সতীর্থরা কাজ শুরু করে দিয়েছেন। তাদের ইনস্ট্রাকশন শুনছেন,
চাংতে থেকে শুরু করে আশিস রায়, ম্যাকলারেন থেকে শুরু করে মিগুয়েল, আলবার্তো থেকে শুরু করে সামির, প্রত্যেকেই। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যারা মোহনবাগান সমর্থকরা রয়েছেন, যারা আশায় আছেন যে মোহনবাগান আবার কামব্যাক করতে পারে, তাদের জন্য অবশ্যই একটা স্বস্তির খবর হবে যে না, এবারে কিন্তু কোনো টুর্নামেন্ট শেষে 1 সপ্তাহ বা তার থেকে বেশি দিনের ছুটি নয়, দল কিন্তু 3 দিনের ছুটি কাটিয়েই নিজেদের সেরাটা বের করে আনতে অনুশীলনে নেমে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।